হ্যালো স্টুডেন্ট, টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ কিন্তু আমরা ডাব্লিউবিপিএসসি জিওগ্রাফির 6 নাম্বার প্র্যাকটিস সেট স্টার্ট করছি। তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের উত্তর পূর্ব দিকে সর্বশেষ বিন্দু কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে কিবিথু, নেক্সট দেখো গুহারমতি, ইন্দিরা কল, এন্ড লাস্ট অপশন দেখো আছে কন্যাকুমারী। তো কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাবে কিন্তু কিবিথু, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এটা সঠিক উত্তর। কিবিথু কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থিত, ভারতের পূর্বতম একটি বিন্দু। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। নেক্সট দেখো আছে গুহারমতি, অপশন বি, এটি গুজরাটে অবস্থিত, ভারতের পশ্চিমতম বিন্দু। নেক্সট দেখো আছে ইন্দিরা কল, এটি লাদাখে অবস্থিত, ভারতের উত্তরতম বিন্দু। এন্ড লাস্ট অপশন দেখো আছে কন্যাকুমারী, এটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কোন অঞ্চলকে? তো ফার্স্ট অপশন আছে গোদাবরী বদ্বীপ, নেক্সট আছে থাঞ্জাভুর, কোঙ্কন উপকূল, এন্ড লাস্ট অপশন দেখো ডেকান ট্রাপ। কারেক্ট আনসার কিন্তু হবে থাঞ্জাভুর, অপশন বি। তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলা অত্যন্ত উর্বর এবং এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় বলে একে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কিন্তু বলা হয়ে থাকে। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট অপশন দেখো আছে গোদাবরী বদ্বীপ, অপশন এ। তো এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের একটি উর্বর অঞ্চল, তবে শস্য ভান্ডার উপাধিটি মূলত থাঞ্জাভুরের। নেক্সট দেখো আছে কোঙ্কন উপকূল, অপশন সি। এটি মহারাষ্ট্র ও গোহার উপকূলীয় অঞ্চল, যা মূলত নারকেল ও সুপারি চাষের জন্য বিখ্যাত। এন্ড লাস্ট অপশন দেখো আছে ডেকান ট্রাপ, এটি দাক্ষিণাত্যের লাভাঘটিত কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, যা তুলো চাষের জন্য কিন্তু বিখ্যাত। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। ভারতের কোন রাজ্যে বনভূমির শতাংশ সবচেয়ে বেশি? ফার্স্ট অপশন দেখো আছে মধ্যপ্রদেশ, নেক্সট মিজোরাম, অরুণাচল প্রদেশ, এন্ড লাস্ট অপশন দেখো মেঘালয়। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাচ্ছে মিজোরাম, অপশন বি। তো মিজোরাম কিন্তু আয়তনের নিরিখে নয়, শতাংশের বিচারে মিজোরামের মোট ভূখণ্ডের সবচেয়ে বেশি অংশ বনভূমি দ্বারা কিন্তু আবৃত। তো ফার্স্ট অপশন দেখো আছে মধ্যপ্রদেশ, অপশন এ। ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি এই রাজ্যে রয়েছে। নেক্সট দেখো অরুণাচল প্রদেশ, অপশন সি, বনভূমির আয়তনে এটি দ্বিতীয় এবং শতাংশ কিন্তু বেশ এগিয়ে। এন্ড লাস্ট অপশন দেখো আছে মেঘালয়, এটি একটি বনভূমি সমৃদ্ধ রাজ্য, তবে মিজোরামের চেয়ে কিন্তু শতাংশে কম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের বৃহত্তম লেগুন কোনটি? অপশন গুলো দেখে নাও, পুলিকট, চিল্কা, ভেম্বানাথ, কোলেরু। কারেক্ট অ্যান্সার হবে চিল্কা, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওড়িশায় অবস্থিত চিল্কা ভারতের তথা এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের লেগুন বা উপগ্রহ। তবে ফার্স্ট অপশন কি আছে পুলিকট, এটি তাহলে কি হবে? পুলিকট এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সীমান্তে অবস্থিত, ভারতের দ্বিতীয় বৃহত্তম লেগুন। নেক্সট দেখো আছে ভেম্বানাথ, অপশন সি, কেরালায় অবস্থিত, এটি ভারতের দীর্ঘতম হ্রদ। অ্যান্ড লাস্ট দেখো আছে কোলেরু, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত একটি মিষ্টি জলের হ্রদ, এটি কিন্তু লেগুন নয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি অভ্র উৎপাদিত হয়? তো ফার্স্ট অপশন কি আছে বিহার, এটি কি হয়? বিহার কিন্তু এক সময় বিহার আর ঝাড়খণ্ড, দেখো লাস্ট অপশন আছে আমাদের ঝাড়খণ্ড। তো বিহার আর এই ঝাড়খণ্ড সীমান্ত কিন্তু শীর্ষস্থানে ছিল, তবে বর্তমানে কিন্তু এখন অন্ধ্রপ্রদেশ এগিয়ে রয়েছে। তো আমাদের অন্ধ্রপ্রদেশ, অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। বর্তমানে ভারতে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা অভ্র উৎপাদনের জন্য সারা বিশ্বে কিন্তু পরিচিত হয়ে আছে। তো নেক্সট দেখো যে রাজস্থান আছে, এটি কিন্তু অভ্র উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ রাজ্য রাজস্থান। চলো নেক্সট কোশ্চেন দেখো, মরুস্থলী কথাটির অর্থ কি? তো ফার্স্ট অপশন দেখো আছে পাথুরে অঞ্চল, এটি কিন্তু স্থানীয় ভাষায় একে হামাদা বলা হয়। নেক্সট দেখো আছে মৃতের দেশ, অপশন বি, থর মরুভূমির অতি শুষ্ক ও জনহীন পশ্চিমাংশকে মরুস্থলী বলা হয়, যার আক্ষরিক অর্থ কিন্তু মৃতের দেশ। তো অপশন বি তাহলে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট যে আমাদের আছে বালির দেশ আর রুক্ষ ভূমি, এগুলো কিন্তু মরুস্থলী মূলত রুক্ষ ও বালুকাময় হলেও এক বিশেষ সংজ্ঞায়িত অর্থে কিন্তু সেগুলো মৃতের দেশ অর্থই বহন করে আনে। নেক্সট কোশ্চেন দেখো, আম্রবৃষ্টি ভারতের কোন রাজ্যে দেখা যায়? তো ফার্স্ট অপশন দেখো আছে পশ্চিমবঙ্গ ও বিহার। পশ্চিমবঙ্গে এই সময়কার ঝড় বৃষ্টিকে কিন্তু কালবৈশাখী বলা হয়। নেক্সট দেখো উত্তরপ্রদেশ ও পাঞ্জাব, এখানে গরমকালে প্রবাহিত শুষ্ক বায়ুকে লু বলা হয়। নেক্সট দেখো আছে কেরালা ও কর্ণাটক, গ্রীষ্মকালে কেরালা ও কর্ণাটকে যে প্রাক বর্ষা বৃষ্টিপাত সৃষ্টি হয় তা কিন্তু আম পাকাতে সাহায্য করে, তাই একে কিন্তু আম্রবৃষ্টি বলা হয়।
তো অপশন সি হয়ে গেল তাহলে কারেক্ট আনসার। তবে রাজস্থান ও গুজরাট এখানে কিন্তু ধূলি ঝড় যেটা আঁধি ঝড় সৃষ্টি হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? তো ফার্স্ট অপশন দেখো আছে নর্মদা, নেক্সট দেখো আছে মাহি, নেক্সট তাপ্তি এন্ড লাস্ট অপশন দেখো সোন। কারেক্ট অ্যান্সার কিন্তু হবে অপশন বি মাহি। মাহি নদী মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত হওয়ার সময় কিন্তু একবার এবং পুনরায় দক্ষিণ পশ্চিমে ফেরার সময় দ্বিতীয়বার কর্কটক্রান্তি রেখাকে ছেদ করেছে। তো ফার্স্ট অপশন যে আছে আমাদের নর্মদা নদী, অপশন এ। এছাড়াও কিন্তু রয়েছে তাপ্তি নদী। তো নর্মদা আর তাপ্তি এই দুটি নদী কিন্তু কর্কটক্রান্তি রেখার সমান্তরালে প্রায় দক্ষিণে প্রবাহিত হয়েছে। আর লাস্ট অপশন দেখো হচ্ছে সোন নদী, এটি গঙ্গার একটি উপনদী যা কর্কটক্রান্তি রেখার কাছ দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু দুবার অতিক্রম করেনি। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দিল্লির এই বিমানবন্দরটি যাত্রী চলাচল এবং আয়তনের দিক থেকে ভারতের ব্যস্ততম ও বৃহত্তম বিমানবন্দর। তো ফার্স্ট অপশন যে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, এটি কিন্তু কলকাতার একটি আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট দেখো আছে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর, তো এটি কিন্তু রয়েছে মুম্বাই, মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এন্ড লাস্ট অপশন রয়েছে দেখো চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, তো এটি কিন্তু দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ আকাশপথের কেন্দ্র। চলো নেক্সট কোশ্চেন দেখো, তুলো চাষের জন্য আদর্শ মৃত্তিকা কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে পলল মৃত্তিকা, এটি কিন্তু ধান ও গম চাষের জন্য বেশি প্রয়োজনীয়। নেক্সট দেখো আছে রেগুর মৃত্তিকা, এটি কিন্তু কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকাকে স্থানীয় ভাষায় রেগুর মাটি বলা হয়, তাই এই মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি থাকে এবং সেটি কিন্তু তুলো চাষের পক্ষে খুব উপযোগী। তো অপশন বি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তবে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। ল্যাটেরাইট মৃত্তিকা অপশন সি, এটি কিন্তু চা, কফি বা কাজু বাদাম চাষের ভীষণ উপযোগী। নেক্সট দেখো আছে মরু মৃত্তিকা, তো এই মাটিতে কিন্তু মূলত মিলেট জাতীয় শস্যের চাষ হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোন ধান চাষ হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে আউশ ধান, নেক্সট দেখো আছে আমন ধান, নেক্সট দেখো বোরো ধান, নাকি উপরে সবগুলি সঠিক হবে? তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে আমন ধান। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আমন বা শীতকালীন ধান ভারতের মোট ধান চাষের এলাকা সিংহভাগ জুড়ে কিন্তু চাষ হয়। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে আউশ ধান, এটি তাহলে কি? এটি কিন্তু গ্রীষ্মকালীন ধান যা তুলনায় কিন্তু এলাকায় কম পরিমাণে চাষ হয়। আর বোরো ধান অপশন সি, এটি কিন্তু শীতকালে সেচ ব্যবস্থার মাধ্যমে চাষ করা হয় যা কিন্তু আমন ধানের চেয়ে কিছুটা কম চাষ হয়। নেক্সট কোশ্চেন দেখো, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অপশন এ দেখো আছে কাবেরী, তো এটি কিন্তু এই নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে। নেক্সট দেখো আছে নর্মদা, তো মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে নর্মদা নদীর উপর বিখ্যাত মার্বেল রকের মাঝখান দিয়ে এই জলপ্রপাত সৃষ্টি হয়েছে। তো নর্মদায় কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন বি। তবে আমরা বাকি অপশন একটু জেনে নেব। নেক্সট দেখো আছে চম্বল, এই নদীর উপর কিন্তু চুলিয়া জলপ্রপাত দেখা যায়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে কৃষ্ণা, এই নদীর উপর বিখ্যাত নাগার্জুন সাগর বাঁধ রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে চন্দন কাঠ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? তো ফার্স্ট অপশন দেখো আছে কেরালা, নেক্সট দেখো আছে কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা। তো কারেক্ট আনসার কিন্তু হচ্ছে কর্ণাটক, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কর্ণাটকের জঙ্গল চন্দন কাঠের জন্য বিখ্যাত এবং ভারত তথা বিশ্বের কিন্তু সর্বাধিক চন্দন কাঠ এখান থেকে সংগৃহীত হয়ে থাকে। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন শহরকে প্রাসাদ নগরী বলা হয়? ফার্স্ট অপশন দেখো আছে লখনৌ, তো একে কিন্তু নবাবদের শহর বলা হয়। নেক্সট দেখো আছে জয়পুর, তো একে কিন্তু গোলাপি শহর বলা হয়। কলকাতা, এটি ব্রিটিশ আমলে কলকাতায় প্রচুর ইউরোপীয় স্থাপত্যের অট্টালিকা ও রাজপ্রাসাদ তৈরি হয়েছিল বলে লর্ড কার্জন একে কিন্তু সিটি অফ প্যালেস বা প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছেন। তো কলকাতাই হচ্ছে কারেক্ট আনসার, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো হচ্ছে হায়দ্রাবাদ, অপশন ডি, তো এটা কিন্তু নিজামদের শহর বা মুক্ত শহর বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো,
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে সিঙ্গালীলা, নেক্সট দেখো হিমালয়, দার্জিলিং পর্বতশ্রেণী, এন্ড লাস্ট অপশন দেখো জয়ন্তী পাহাড়। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে সিঙ্গালীলা, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। সিঙ্গালীলা পর্বতশ্রেণী কিন্তু পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে অবস্থিত এবং সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হচ্ছে সান্দাকফু। তো নেক্সট দেখা হচ্ছে দার্জিলিং পর্বতশ্রেণী, অপশন সি। সিঙ্গালীলা মূলত এর একটি অংশ, কিন্তু প্রশ্ন অনুসারে কিন্তু সিঙ্গালীলা সঠিক উত্তর নয়। নেক্সট দেখা আছে জয়ন্তী পাহাড়। তো এটি কিন্তু আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা অরণ্যের একটি অংশ। নেক্সট কোশ্চেন, সুন্দরবনের আতঙ্ক কোন নদীকে বলা হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে মাতলা। মাতলা নদী জোয়ারের সময় কিন্তু ভয়ঙ্কর রূপ নেয় এবং প্রায় প্লাবন ঘটাতে কিন্তু সুন্দরবনই সাহায্য করে থাকে, তাই সুন্দরবনকে কিন্তু এর আতঙ্ক বলা হয়। চলো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে টেরাকোটা শহর বলা হয়? ফার্স্ট অপশন দেখো আছে শান্তিনিকেতন, নেক্সট দেখো বিষ্ণুপুর, কোচবিহার, এন্ড লাস্ট অপশন দেখো মালদা। তো কারেক্ট আনসার কিন্তু হবে বিষ্ণুপুর, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর তার পোড়ামাটি বা টেরাকোটা মন্দিরের জন্য কিন্তু সারা বিশ্বে পরিচিত হয়ে আছে। তো ফার্স্ট অপশন যে আছে শান্তিনিকেতন, অপশন এ, এটি তাহলে কি? তো শান্তিনিকেতন কিন্তু হচ্ছে বীরভূমে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান। নেক্সট লাস্ট অপশন দেখো আছে মালদা, এটি আম ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিশেষ বিখ্যাত হয়ে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, ধান গবেষণাগার পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত? ফার্স্ট অপশন দেখো আছে কল্যাণী, নেক্সট দেখো আছে চুঁচুড়া, মেদিনীপুর, এন্ড লাস্ট অপশন দেখো বর্ধমান। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে চুঁচুড়া, অপশন বি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায় রাজ্য স্তরে ধান গবেষণাগার কেন্দ্রটি কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? ফার্স্ট অপশন দেখো জয়ী সেতু, নেক্সট দেখো রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, এন্ড লাস্ট অপশন দেখো বিদ্যাসাগর সেতু। তো সঠিক উত্তর কিন্তু হবে অপশন এ, জয়ী সেতু। কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জের সংযোগকারী তিস্তা নদীর উপর নির্মিত জয়ী সেতু বর্তমানে পশ্চিমবঙ্গের কিন্তু একটি দীর্ঘতম সেতু। তো নেক্সট আছে দেখো ফারাক্কা সেতু, এটি কিন্তু গঙ্গার উপর নির্মিত হয়েছে, এটি গুরুত্বপূর্ণ রেল ও সড়ক সেতু। এন্ড লাস্ট অপশন দেখো আছে বিদ্যাসাগর সেতু, এটি হুগলি নদীর উপর অবস্থিত দীর্ঘতম কেবল স্টেট সেতু। চলো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিঙ্গানুপাতে সবচেয়ে প্রথম স্থানে রয়েছে? তো ফার্স্ট অপশন দেখো কলকাতা, নেক্সট দার্জিলিং, নদিয়া, এন্ড লাস্ট অপশন দেখো বাঁকুড়া। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে দার্জিলিং, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তো 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় প্রতি 1000 জন পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কিন্তু সেখানে সর্বাধিক থাকে, প্রায় 970 জন। নেক্সট, সূর্য মন্দির যেটা কোনারকে রয়েছে কোন রাজ্যে অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো আছে ওড়িশা, নেক্সট দেখো কর্ণাটক, তামিলনাড়ু, এন্ড লাস্ট অপশন দেখো রাজস্থান। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে ওড়িশা, অপশন এ। ওড়িশার পুরী জেলায় সমুদ্র উপকূলে ত্রয়োদশ শতকের এই বিশ্ববিখ্যাত মন্দিরটি কিন্তু অবস্থিত। নেক্সট দেখো তামিলনাড়ু, এখানে কিন্তু মহাবলীপুরম ও তাঞ্জোরের মন্দিরগুলো বিখ্যাত। নেক্সট কোশ্চেন, পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয়? ফার্স্ট অপশন দেখো আছে যোধপুর, নেক্সট দেখো উদয়পুর, জয়পুর, এন্ড লাস্ট অপশন দেখো বিয়ানি। তো সঠিক উত্তর কিন্তু হবে অপশন সি, জয়পুর হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। রাজস্থানের রাজধানী জয়পুরকে গোলাপি পাথরের স্থাপত্যের প্রাচুর্যের কারণে কিন্তু গোলাপি শহর বলা হয়। তো ফার্স্ট অপশন যে আছে যোধপুর, একে কিন্তু নীল শহর বলা হয়। নেক্সট দেখো আছে উদয়পুর, একে কিন্তু হ্রদের শহর বা শ্বেত শহর বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? ফার্স্ট অপশন দেখো নাগাল্যান্ড, নেক্সট আছে অরুণাচল প্রদেশ, সিকিম, এন্ড লাস্ট অপশন দেখো মণিপুর। সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন বি। ভারতের সবচেয়ে পূর্বে অবস্থিত হওয়ার কারণে কি হয়, অরুণাচল প্রদেশে কিন্তু ডং উপত্যকায় বা কিবিথুতে সবার আগে সূর্যোদয় হতে দেখা যায়। নেক্সট দেখো নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? ফার্স্ট অপশন দেখো কৃষ্ণা, নেক্সট দেখো গোদাবরী, কাবেরী, এন্ড লাস্ট অপশন দেখো মহানদী। সঠিক উত্তর হচ্ছে কিন্তু কৃষ্ণা, অপশন এ। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে কৃষ্ণা নদীর উপর এই বৃহৎ বহুমুখী নদী পরিকল্পনাটা কিন্তু অবস্থিত। তবে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জানবো। নেক্সট দেখো গোদাবরী, এই নদীতে পচামপাত ও কোলাঘারম প্রকল্প রয়েছে। আর কাবেরী নদীতে কিন্তু বিখ্যাত মেটুর বাঁধ অবস্থিত।
নেক্সট দেখো ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে গঙ্গোত্রী, এটি গঙ্গা নদীর উৎপত্তি। নেক্সট দেখো আছে সিয়াচেন, কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত সিয়াচেন ভারতের তথা কারাকোরামের দীর্ঘতম, তো এটাই হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো আছে জেমু, অপশন ডি, এটি সিকিম হিমালয়ের বৃহত্তম একটি হিমবাহ। নেক্সট কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? ফার্স্ট অপশন মঙ্গল, নেক্সট বৃহস্পতি, পৃথিবী অ্যান্ড লাস্ট অপশন দেখো শুক্র। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে পৃথিবী, অপশন সি। মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় কারণ পৃথিবী পৃষ্ঠের কিন্তু 71% সেখানে 71% জল দ্বারা আবৃত থাকে। তো ফার্স্ট অপশন দেখো যে মঙ্গল, মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয়। আর শুক্রকে কিন্তু বলা হয় শুকতারা বা সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ। নেক্সট দেখো মাউন্ট এভারেস্টকে নেপালে কি বলা হয়? তো ফার্স্ট অপশন দেখো যে চমলাংমা, নেক্সট সাগরমাথা, গড়ইনষ্টি অ্যান্ড লাস্ট অপশন ধবলগিরি। কারেক্ট আনসার কিন্তু হবে সাগরমাথা, অপশন বি। নেপালি ভাষায় মাউন্ট এভারেস্টের নাম কিন্তু সাগরমাথা। তবে ফার্স্ট অপশন দেওয়া আছে চমলাংমা, এটি কিন্তু মাউন্ট এভারেস্টের তিব্বতী নাম। নেক্সট দেখো হচ্ছে গড়ইনষ্টি, এটি কিন্তু হিমালয়ের নয়, কারাকোরামের তথা সর্বোচ্চ শৃঙ্গ এটি। নেক্সট কোশ্চেন, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে গন্ডক, নেক্সট দেখো কোশি, নেক্সট আছে দেখো সোন অ্যান্ড লাস্ট অপশন দেখো হচ্ছে দামোদর। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে কোশি, অপশন বি। কোশি নদী কিন্তু তার গতিপথ পরিবর্তনের জন্য বিহারে প্রতি বছর ভয়াবহ বন্যা সৃষ্টি করে, তাই একে কিন্তু বিহারের দুঃখ বলা হয়। তো লাস্ট অপশন দেখো হচ্ছে দামোদর, এটি তাহলে কি? একে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ফার্স্ট অপশন দেখো দার্জিলিং, নেক্সট দেখো জোরহাট, সিমলা অ্যান্ড লাস্ট অপশন দেখো ব্যাঙ্গালোর। তো সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি, জোরহাট। অসমের জোরহাটে ভারতের প্রাচীনতম ও প্রধান চা গবেষণা কেন্দ্র অবস্থিত। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে দার্জিলিং, এটি উচ্চমানের চায়ের জন্য বিখ্যাত কিন্তু প্রধান গবেষণাগার কিন্তু জোরহাটেই রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ধান উৎপাদন সর্বাধিক? তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে উত্তরপ্রদেশ, নেক্সট দেখো পাঞ্জাব, পশ্চিমবঙ্গ অ্যান্ড লাস্ট অপশন দেখো অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন সি। মোট উৎপাদনের নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের শীর্ষস্থানীয় ধান উৎপাদনকারী রাজ্য। তো ফার্স্ট অপশন যে উত্তরপ্রদেশ আছে দেখো, এটি গম উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে। আর পাঞ্জাব কিন্তু রয়েছে হেক্টর প্রতি ফলনে, পাঞ্জাব অত্যন্ত উন্নত স্থানে রয়েছে। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে, তোমরা প্রত্যেকে ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আজ এই পর্যন্তই, বাই।